খুলনার বিরুদ্ধে অন্য ভাই হত্যা সহ খুলনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আজকের এই মার্চ ফর সেফটি কর্মসূচি। আজকে এতদিন পর খুলনার সকল ছাত্র জনতা কেন এখানে এসে সমবেত হয়েছে? খুলনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই জানেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুলনা পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতা, তারা সন্ত্রাসী সহ মাদক এবং অন্যান্য কার্যক্রম প্রতিহত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 5ই আগস্টের আগে এইরকম সিচুয়েশন খুলনাতে ছিল না। 5ই আগস্টের পর যখন সারা দেশে কোনো পুলিশ প্রশাসন ছিল না, তখনও খুলনায় এরকম ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়নি। তাহলে কার মদতে কেন খুলনায় এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তার জবাব পুলিশ কমিশনারকে অবশ্যই দিতে হবে। আপনাকে শেষবারের মতো হুঁশিয়ার করে বলে দিতে চাই, আজকের এই কর্মসূচি পুলিশ কমিশনারের গেট পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এরপরে যদি খুলনায় আরেকটি গুলি চলে, আমার কোন ভাইয়ের আর যদি এক ফোঁটা রক্ত ঝরে, তাহলে কিন্তু এই মিছিল 4 তলা পর্যন্ত যাবে, কমিশনারের রুম পর্যন্ত যাবে। আপনি কিন্তু আপনার গদি কোনোভাবে বাঁচাতে পারবেন না। এখনো সময় রয়েছে। কোন দলের দালালি না করে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের দালালি না করে, কোন নির্দিষ্ট দলের আনুগত্য প্রকাশ না করে ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করুন। ছাত্র জনতা সবসময় খুলনার পুলিশ প্রশাসনকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু আপনাদের পক্ষ থেকে আমরা কোন রকম সাহায্য সহযোগিতা দেখতে পাইনি। আমরা কিন্তু এই ঘটনা আর দীর্ঘায়িত করতে দিব না। যেখানে সেখানে খুলনার গুলি চলছে, আমার ভাইয়ের রক্ত ঝরছে যেখানে সেখানে, দিনে দুপুরে বের হওয়া যায় না। সন্ধ্যার পরে খুলনার কোন একটি স্থান নিরাপদ নয়। আপনারা কেন বসে আছেন? আমাদের আজকে রাজপথে নামার যে মূল কারণ, সেই মূল কারণটা হচ্ছে খুলনার যে মেট্রোপলিটন পুলিশ আছে তাদের পুরোপুরি নীরব ভূমিকা। এই পুরোপুরি নীরব ভূমিকার কারণে আজকে আমার মনে ভয় হয় যে আজকে এখান থেকে কর্মসূচি শেষ করে আমরা কয়জন সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো। পুলিশ না, বাংলাদেশের যে কোনো বাহিনীর বিরুদ্ধে আমরা ছাত্ররা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা আপনারা সকলেই জানেন কি ভয়াবহ অবস্থা। একই সাথে সারা বাংলাদেশে যে মুহূর্তে বিচার হবে, যে মুহূর্তে কথা হবে সংস্কার নিয়ে, যে মুহূর্তে কথা হবে আবু সাইদ ভাইয়ের বিচার নিয়ে, যে মুহূর্তে কথা হবে মুগ্ধ ভাই হত্যার বিচার নিয়ে, ঠিক সেই মুহূর্তে কিছু সুবিধাবাদী রাজনীতিবিদ দলেরা নির্বাচন নিয়ে কথা বলে সারা দেশকে অস্থিতিশীল করছে। আমার 5ই আগস্টের সময় আমার যে ভাইয়েরা রাজপথে নেমেছিল, তারা কেউ নির্বাচনের জন্য আগে রাস্তায় নয় নাই, তারা রাস্তায় নেমেছিল আগে দেশ সংস্কার করবে। আওয়ামী লীগের যত অন্যায় ছিল, আওয়ামী লীগের যত বানোয়াট সংবিধান ছিল, সেই সংবিধানের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা রাস্তায় নেমেছিল। আমাদের সেই অবদান কি শুধু নির্বাচনের জন্য নাকি সংস্কারের জন্য? কিছুদিন আগে আমাদের এক সুন্দরবন কলেজের এক শিক্ষার্থীকে সন্ত্রাসীরা তুলে নিয়ে যে আঙ্গুলের হাত কেটে দেয়, প্রশাসনের কাছে নাকি অভিযোগ দিয়েছে, তারা কোনো মামলা নেয়নি। প্রশাসনের কাছে বারবার করে বলার পরে বলে কোনো মামলা হয়নি। তাদের কাছে বারবার করে অভিযোগ করতেছে। এরপরে আমাদেরকে রূপসাহী এক শিক্ষার্থী রামন্ত, তাকে তুলে নিয়ে যে নির্যাতন করে। এরপর আমাদের সিটি কলেজের আরেক শিক্ষার্থী ছিল জাহিদ নাম করে, তাকে এক গ্রুপের সন্ত্রাসীরা তুলে নিয়ে যে নির্যাতন করে। আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি, কিন্তু প্রশাসন কোনো প্রকার কোনো হস্তক্ষেপ করছে না। একটা গ্রুপ, আমরা এই খুলনা শহরে কারা এই সন্ত্রাসী কার্যক্রম করে, কারা মাদক চালায়, আমরা সবাই ভালো করে জানি, কিন্তু প্রশাসন জানার পরেও কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা বারবার করে প্রশাসনকে সাহায্য করার চেষ্টা করছি, উল্টা প্রশাসন সেই সব সন্ত্রাসীদেরকে আমাদের নাম বলে সন্ত্রাসীদের আমাদের পিছনে লেলিয়ে দিচ্ছে, যার কারণে আমরা আজ হুমকির মুখে। খুলনার পুলিশ কি করে? আমার ভাইকে খুলনা শহরে যখন পুলিশ ছিল না, তখন এর থেকে শান্তি ছিল। সুতরাং পুলিশ হয় কাজ করবে অথবা তাদের চাকরি ছেড়ে দিক। আমরা ছাত্র জনতা, দেশের স্টেক হোল্ডার, আমরা অন্য ভয় দেখব। 5ই আগস্ট
5 আগস্টের পরবর্তী সময় যখন পুলিশ প্রশাসন মাঠে ছিল না, আমজনতা মাসুম মাসুম ছাত্ররা দেশ পাহারা দিয়েছে। কয়টা খুন হয়েছে বাংলাদেশে? কোনো খুন হয় নাই। যখন আমরা তাদের প্রশাসন তাদের আবার গদিতে বসালাম, আবার অনবরত আমরা দেখছি খুলনা শহরে আবার অরাজকতা সৃষ্টি হচ্ছে, আবার খুন হচ্ছে। তাদের সংস্কারের জন্য, তাদের মেরুদণ্ড সোজা করার জন্য এত কিছু করতেছি, তারা পারতেছেন আমাদের দিকে তাকাইতে। তাদের মেরুদণ্ড সোজা করতে যতদূর পর্যন্ত যাওয়া লাগে এই ছাত্র সমাজ, এই বিপ্লবী ছাত্র সমাজ সেই দূর পর্যন্ত যাবে। আপনাদের এই স্বাধীনতা আপনারা বহাল রাখুন। বিগত দিনে আপনারা স্বৈর শাসকের চাটক ছিলেন, পা চাটতেন তাদের। আপনারা আমাদের যে স্বাধীনতা আপনাদের আমরা এনে দিয়েছি, আপনারা সেই স্বাধীনতা পূর্ণ বহাল রাখুন। লাভ হয় নাই খুলনা শহরে। আপনারা শুধু সমাবেশ করে উঠে যান, সন্ধ্যা হলে আমার ভাই রাস পরে খুলনা শহরে রাস্তাঘাটে। আপনারা এই নাটক বন্ধ করেন। নাটক আমরা অনেক দেখছি, আর নাটক আমরা দেখতে চাই না। আমাদের জানের নিরাপত্তা নেই। ফেসবুকে পোস্ট দেখছি যে আমাদের বিভিন্ন ছাত্র এবং ছাত্রীদের বিভিন্ন প্রকারের আওয়ামী লীগের দালালরা বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে। তাদেরকে বলি প্রকাশ্যে আসুক, প্রকাশ্যে এসে আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আমরা আবার রাজপথে আসবো। আমরা পিছন থেকে গুলি করি না, আমরা পিছন থেকে কথা বলি না। আমরা জীবনের মাল ত্যাগ করে আবু সাইদ মুক্তার মতো ভাইদেরকে পিছনে রেখে শহীদ করে আজকে আমরা গাজী হিসাবে এখানে দাঁড়িয়েছি। জানি না আমাদের প্রাণের ভয় থেকে লাভ নেই। 13 বছর বয়সী আমরা তরুণ, আমরা অনেক কিছু করতে পারি। আমরা রাজপথ ছাড়ি নাই, আছি, ছিলাম এবং ইনশাল্লাহ থাকবো। ইনকিলাব জিন্দাবাদ।